আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি লেকচার গাইডের মডেল টেস্ট 1-এর সিন প্রেসেস এবং আনসিন প্রেসেস আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং সিন প্রেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে এবং সিন প্রেসেসটা ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করে এমসিকিউ এবং কোয়েশ্চেনগুলো সলভ করা এবং আনসিন প্রেসেস থেকে কীভাবে অ্যাপ্রিপিয়েট ইনফরমেশন দিয়ে যেভাবে টেবলটা পূরণ করতে হবে এবং ট্রু ফলস এবং সামারি কীভাবে লিখতে হয় সেগুলো নিয়ে এক্সপ্লেন করব। ওকে, সো প্রথমে থাকবে সিন পেসেস, যেমন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3। অর্থাৎ প্রথমে সিন পেসেসটা পড়তে হবে, সিন পেসেসটা পড়ে 1, 2 এবং 3 উত্তর করতে হবে। ওকে, যেমন পিপলস মিউজিক অলসো নন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ পিপলস মিউজিক গণমানুষের সঙ্গীত বা মানুষের সঙ্গীত, যা অ্যাজ নন মানে হচ্ছে পরিচিতি, যা ফোক মিউজিক নামেও পরিচিতি। ওকে, কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া, কি নিয়ে গঠিত গানগুলো? টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ, ওকে, জ্ঞান। ওকে, আর ওরালি ফর জেনারেশন, পাস ডাউন ওরালি ফর জেনারেশন। ফর জেনারেশন অর্থ হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। ওকে, আর ওরালি অর্থ হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম থেকে মৌখিকভাবে প্রচলিত সুর, গীত এবং জ্ঞান দ্বারা রচিত। ওকে, বা গঠিত, যাই বলি না কেন, কনসিস্ট অফ অর্থ হচ্ছে রচিত বা গঠিত। ওভার টাইম this music has evolved closely tied to the way people live. আচ্ছা, ওভার টাইম সময়ের সাথে সাথে, দিস মিউজিক এই গানগুলো হ্যাজ ইভলভড, দিস মিউজিক হ্যাজ ইভলভড অর্থ হচ্ছে ইভলভড মানে হচ্ছে বিকশিত হওয়া। ওকে, সো আর ক্লোজলি টাইট মানে হচ্ছে গভীরভাবে বন্ধন তৈরি করা বা গভীরভাবে জড়িত। ওকে, টাইট। ওকে, আর ক্লোজলি টাইট গভীরভাবে জড়িত, আর ইভলভড অর্থ হচ্ছে ইভলভড বিকশিত হওয়া। তার মানে সময়ের সাথে সাথে গানগুলো মানুষের পিপল লিভ মানে মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। Our agriculture, food, ecology, seasons and ritual are reflected in these songs. আচ্ছা, our আমাদের, এগ্রিকালচার কৃষি, ফুড খাদ্য, অর্থাৎ আমাদের কৃষি খাদ্য, এবং ইকোলজি বাস্তুসংস্থান, ইকোলজি অর্থ হচ্ছে বাস্তুসংস্থান, সিজন ঋতু, অ্যান্ড রিচুয়ালস মানে হচ্ছে আচার অনুষ্ঠানকে বোঝাচ্ছে, আর রিফ্লেক্টেড আর অল রিফ্লেক্টেড মানে প্রতিফলন এই গানগুলোতে দেখা যায়, দিস সং এই গানগুলোতে দেখা যায়। অর্থাৎ আমাদের কৃষি খাদ্য বাস্তুসংস্থান এবং কি ঋতু এবং আচার অনুষ্ঠানে প্রতিফলন এই গানগুলোতে দেখা যায়। পল্লীগীতি, বাটিয়ালি, জারে, সারে, গম্ভীরা, লালন গীতি, পালাগান, and the songs of Hasan Raja all embody the self-expression of the people. ওকে, এখানে পল্লীগীতি, বাটিয়ালি, জারে, সারে, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং and the songs of হাসান রাজার গান embody, ওকে, বাস্তব রূপ দেওয়া, ইম্বডি সেলফ এক্সপ্রেশন অর্থ হচ্ছে আত্মপ্রকাশ, কাদের আত্মপ্রকাশ? অব দ্য পিপল মানুষের আত্মপ্রকাশ। ওকে, অর্থাৎ হাসান রাজার গান মানুষের আত্মপ্রকাশকে প্রতিফলিত করে। As the landscape changes, the music shifts too. আচ্ছা, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য বা পরিবেশ, অর্থাৎ মানে হচ্ছে ভূদৃশ্য পরিবর্তনের সঙ্গে বা পরিবেশের পরিবর্তনের সঙ্গে দ্য মিউজিক শিফটস টু, শিফট মূলত বদল বা চেঞ্জের অর্থ দিচ্ছে, মানে হচ্ছে ওই যে ফোক মিউজিক আছে,
পরিবেশ যেমন পরিবর্তন হচ্ছে তেমন ফোক মিউজিকগুলোও পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো ইন দ্য হিল ট্রাক্স, পাহাড়ি এলাকা, ইউ এনকাউন্টার মিউজিক with the same rule but expressed in the diverse languages of the ethnic communities. আচ্ছা, ইউ এনকাউন্টার, এনকাউন্টার অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া বা ওকে, বা দেখতে পাওয়া। আর মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতগুলো মানে হচ্ছে যে ফোক মিউজিককে বোঝাচ্ছে। ফোক মিউজিকগুলো দ্য সেম রুল মানে কি? একই। সেম রুল মানে হচ্ছে একই ভূমিকা। ওকে, তবে বাট এক্সপ্রেসড মানে প্রকাশ করে বা এক্সপ্রেস মানে প্রকাশ করা বা অভিব্যক্ত করা। ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ইথনিক কমিউনিটিস। ইথনিক কমিউনিটি মানে হচ্ছে, ইথনিক কমিউনিটিস বোঝাচ্ছে নৃগোষ্ঠী। ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ নৃগোষ্ঠীর ভাষায় অভিব্যক্ত। ওকে, অর্থাৎ ইন দ্য হিল ট্রাক্স অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চলে। ওকে, ইউ এনকাউন্টার মানে হচ্ছে একই, এনকাউন্টার মিউজিক মানে একই সঙ্গীত। উইথ দ্য সেম রুল মানে হচ্ছে একই ভূমিকার, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে একই ভূমিকার সঙ্গীত দেখতে পাবে। ওকে, বা মুখোমুখি হবে বা দেখতে পাবে, তবে সেটি বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষায় অভিব্যক্ত মানে হচ্ছে এক্সপ্রেস করবে কোথায়? ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ ইথনিক কমিউনিটি, অর্থাৎ বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষায় অভিব্যক্ত করা। ওকে, দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড for folk music are crafted from the materials found in the surroundings. Okay, so the instruments মানে যন্ত্রপাতি। কিসের যন্ত্রপাতি? সেটা হচ্ছে ফোক মিউজিকে ব্যবহৃত যন্ত্রপাতি। ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। ফাউন্ড মানে পাই, কোথায় পাই? সারাউন্ডিংস মানে হচ্ছে স্থানীয় পরিবেশে, সারাউন্ডিংস আশপাশ বা স্থানীয় পরিবেশে পাই। মানে যে ফোক মিউজিকের যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে সেটি কোথাকার উপকরণ? সেটা হচ্ছে স্থানীয় পরিবেশ থেকে সংগৃহীত উপকরণ। ওকে, যেমন উদাহরণস্বরূপ অ্যানিমাল স্কিন, ব্যাম্বু অ্যান্ড কালাবাশ আর কমন এক্সাম্পল। অর্থাৎ যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ, এগুলো হচ্ছে কমন এক্সাম্পলস স্বরূপ দিয়েছে আর কি। The sounds they produce are deeply connected to the land they came from. The sounds অর্থাৎ সুরগুলো বোঝাচ্ছে। They produce are deeply connected অর্থ হচ্ছে গভীরভাবে সম্পর্কযুক্ত। কিসের সাথে? টু দ্য ল্যান্ড মানে হচ্ছে ভূমির সাথে হতে পারে, সেটা অঞ্চল থেকে হতে পারে। অর্থাৎ এই গানগুলো যে অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চলের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। দ্য কেম ফ্রম মানে যেখান থেকে এসেছে। ওকে, so as people migrate to cities and villages transform. ওকে, এখানে villages transform as people migrate to cities. migrate মানে কি? মাইগ্রেট অর্থ হচ্ছে বসবাসের জন্য স্থানান্তরিত হওয়া, ট্রান্সফর্ম রূপান্তরিত হওয়া। তো মানুষ কী করতেছে? স্থানান্তরিত হচ্ছে, গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হচ্ছে। ফলে কি হচ্ছে? মানে হচ্ছে মানুষের যে শহরের অভিবাসন বা গ্রামীণ যে পরিবেশে পরিবর্তনের ফল। ওকে, যে একটা ট্রান্সফর্ম হয় বা মাইগ্রেট হয়, ফলে কি হচ্ছে? ঠিক তেমনি দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফ্যাডিং অর্থ কি? ফ্যাডিং অর্থ হচ্ছে বিলীন হওয়া। ওকে, বিলীন হওয়া অর্থাৎ হারিয়ে যাওয়া। আর স্লোলি ফ্যাডিং মানে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে বা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ দিস ট্র্যাডিশনাল টিউনস মানে এই ঐতিহ্যবাহী সুরগুলো ওকে কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হাউএভার তবেও বা যাই হোক, folk music still finds its place in mainstream films and music albums. মেইনস্ট্রিম ফিল্ম মানে হচ্ছে মেইনস্ট্রিম অর্থ কি? মেইনস্ট্রিম অর্থ হচ্ছে মূলধারা, ফিল্মস অর্থাৎ মূলধারা চলচ্চিত্রের। মানে যাই হোক, এখনও স্টিল
ওকে, স্টিল ফাইন্ডস মানে এখনও মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে জায়গা করে নিচ্ছে ফোক মিউজিকগুলো। ওকে, সো এরপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মূলত এমসিকিউ এবং কোয়েশ্চেন ইজিতে আনসার করতে চাইলে পেসেজটা ভালো করে বুঝতে হবে, সিন পেসেজটা ভালো করে বুঝতে হবে। ওকে, সো অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক ইজ, অর্থাৎ পিপল মিউজিকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি কি ক্লাসিক্যাল নাকি পপ? নো, সেটা হবে ফোক মিউজিক। ওকে, ফোক মিউজিক ইজ ট্র্যাডিশনালি পাস ডাউন বাই কি হবে, রিটেন নাকি ওরাল নাকি প্রিন্টেড নাকি ডিজিটাল? অবশ্যই ওরাল ট্র্যাডিশন। আমরা উপরের লাইনে পড়ছি এটা, যখন পেসেজটা ওকে যখন পেসেজটা পড়তেছি তখন পাস ডাউন ওরালি ফর জেনারেশন। ওকে, আর সি নাম্বার হবে হোয়াট অ্যাসপেক্ট অফ লাইফ আর রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক, অর্থাৎ যে ফোক মিউজিকের যে রিফ্লেক্টেডগুলো, ওকে, সেগুলো হবে কি এগ্রিকালচার অ্যান্ড ফুড, ইকোলজি অ্যান্ড সিজনস, রিচুয়াল অ্যান্ড ওয়ে অফ লাইফ। তার মানে এখানে হবে সবগুলো হবে, কারণ এটা উপরের পেসেজে আছে। উপরে যখন আমরা পেসেজ পড়ছিলাম তখন আওয়ার কি হবে, আওয়ার এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়াল আর রিফ্লেক্টেড ইন দিস সংস। ওকে, তাহলে উত্তর হবে অল অ্যাবভ। অল অ্যাবভ, এখানে উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ হবে, যে অল অফ দ্য অ্যাবভ। এরপর হচ্ছে ডি নাম্বার, উইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট মেনশন অ্যাজ এ টাইপ অফ ফোক মিউজিক, অর্থাৎ পেসেসে যে কতগুলো ফোক মিউজিকের ধরন দেওয়া ছিল সেটা হচ্ছে যেমন গম্ভীরা, লালন গীতি, পালা গান, জারে সারে, এগুলো মানে এখানে নট মেনশন মানে পেসেসে কোনটি মেনশন করেনি সেটা তোমাকে দেখাতে হবে। সো ডি নাম্বার হবে অপেরা, কারণ লালন গীতেও পেসেসে আছে, পল্লী গীতে আছে, বাটিয়ালি আছে, তাহলে নেই কোনটা? নট মেনশন মানে হচ্ছে নেই, উল্লেখ করা নেই, হচ্ছে সেটা হচ্ছে অপেরা। রিফ্লেক্টস সেলফ এক্সপ্রেশন ইন ফোক মিউজিক। ওকে, ফোক মিউজিক সেলফ এক্সপ্রেশন মানে কি আত্মপ্রকাশগুলো প্রতিফলন হয় ফোক মিউজিকে, সেটা হচ্ছে লাইরিক্স অ্যান্ড মেলোডিস। হাউ ডাজ দ্য ল্যান্ডস্কেপ ইনফ্লুয়েন্স ফোক মিউজিক? ওকে, ল্যান্ডস্কেপ অথচ ভূদৃশ্য বা পরিবেশ। ওকে, সো এখানে হবে উত্তর হবে থ্রু চেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। ওকে, তারপর হচ্ছে জি নাম্বার, ইউ ক্যান হেয়ার মিউজিক expressed in the diverse languages of ethnic communities in, অর্থাৎ যে ফোক মিউজিকগুলো ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস এথনিক কমিউনিটিসের মাধ্যমে, অর্থাৎ নিগোষ্ঠীর ভাষায় যে অভিব্যক্ত করা হয় সেটা বোঝাচ্ছে। সেটা কোথায়? সেটা হবে হিল ট্রাক্স, পাহাড়ি অঞ্চল। ওকে, এরপর 2 নম্বরে থাকবে কোয়েশ্চেন, অর্থাৎ পেসেজ থেকে কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। পেসেজটা ভালো করে বুঝে কোয়েশ্চেনগুলো আনসার করা যাবে ইজিতে। ওকে, 5টা কোয়েশ্চেন থাকবে, 5টা কোয়েশ্চেনের জন্য 10 নম্বর। এরপর হচ্ছে মেন বই থেকে ছোট্ট একটা টেক্সট দেওয়া থাকবে, ছোট্ট এই টেক্সটটা থেকে 3 এবং 4 উত্তর করতে হবে, অর্থাৎ 3-এ থাকবে গ্যাপ ফিলিং এবং 4-এ থাকবে সিনোনিম অ্যান্টোনিম। ওকে, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ। যেমন নকশিকাতা ইজ এ ড্যাশ ক্রাফট that is said to be indigenous to Bangladesh and to West Bengal in India। তার মানে এখানে বসাতে হবে আমাকে কি, সেটা হবে ট্র্যাডিশনাল, অর্থাৎ নকশিকাঁথা এক ধরনের ঐতিহ্যবাহী কি হস্তশিল্প। ওকে, এখানে এ নাম্বারে বসবে ট্র্যাডিশনাল। সো এরপর হচ্ছে ইট ক্যান বি কল্ড a unique asset of বেঙ্গলি। বি নাম্বারে ড্যাশ দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, বেঙ্গলি কালচার হবে। ইট ইজ অ্যান আর্ট অফ কোয়েল্ট, এম্বয়ডার্ড কোয়েল্ট হবে, সি নাম্বারে হবে এম্বয়ডার্ড কোয়েল্ট, which has been practiced in rural Bengal for hundreds of years. Traditionally, Nokshikata is made and used for family life. D number হবে family life. Okay.
but because of it is high demand. ওকে, প্রেসেসে কিন্তু গ্রেট ডিমান্ড দেওয়া আছে, গ্রেট ডিমান্ডকে চেঞ্জ করে হাই ডিমান্ড দেওয়া হয়েছে। ওকে, নাও ইট ইজ কমার্শিয়ালি, তার মানে এখানে হবে প্রডিউস। ওকে, প্রডিউস মানে হচ্ছে বাণিজ্যিকভাবে, বর্তমানে এটি বাণিজ্যিকভাবে কী করতেছে, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছে। ওকে, বিজনেস আর কি। অ্যান্ড সোল্ড ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। ওকে, খুবই ইজি একটা প্রেসেস, ছোট্ট একটা প্রেসেস দেওয়া থাকবে, সেখান থেকে গ্যাপ ফিলিং এবং সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। সো এরপর হচ্ছে আনসিন প্রেসেস। ওকে, সো আনসিন প্রেসেস থেকে, যেমন আনসিন প্রেসেসটা পড়ে 5, 6 এবং 7-এর উত্তর করতে হবে। যেমন ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ সুলতান। ইউ হ্যাভ হার্ড, হার্ড মানে হচ্ছে তুমি শুনে থাকবে। ওকে, হিয়ার হার্ড দ্য নেম অফ এস এম সুলতান, অর্থাৎ ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ এস এম সুলতান। এস এম সুলতান অর্থাৎ তুমি এস এম সুলতান নাম শুনে থাকবে। ওকে, হিজ ফুল নেম, তার পুরো নামটার কথা বলতেছে, ইস শেখ মোহাম্মদ সুলতান, অর্থাৎ তার পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। হি ওয়াজ আ বাংলাদেশি অ্যাভেনগার্ড আর্টিস্ট। আচ্ছা, হি ওয়াজ এ বাংলাদেশি, তিনি একজন বাংলাদেশি, সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাভেনগার্ড অর্থ কী? অ্যাভেনগার্ড অর্থ হচ্ছে অগ্রদূত। ওকে, আর আর্টিস্ট তো বুঝো চিত্রশিল্পী আর কি, আর্টিস্ট, অর্থাৎ তিনি ছিলেন একজন বাংলাদেশি অগ্রদূত চিত্রশিল্পী। ওকে, হি ওয়ার্কড ইন প্রিন্টিং অ্যান্ড ড্রয়িং। হি ওয়ার্কড ইন পেন্টিং অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ তিনি চিত্র অঙ্কন এবং আঁকাআঁকির কাজ করতেন, ওয়ার্কড। ওকে, পেন্টিং করতেন এবং ড্রয়িং করতেন, তার কাজ হচ্ছে প্রিন্টিং এবং ড্রয়িং করা। হি ওয়াজ ব্রন ইন মাচিমদিয়া ভিলেজ, নারাইল ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, অন 10 আগস্ট 1923, অর্থাৎ 10 আগস্ট 1923 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোন গ্রামে? মাচিমদিয়া গ্রামে, এবং জেলা হচ্ছে নারাইল ডিস্ট্রিক্ট। ফ্রম হিজ বয়হুড হি showed himself as a future artist, অর্থাৎ বয়হুড মানে হচ্ছে বাল্যকাল থেকে, ফ্রম হিজ বয়হুড মানে তার বাল্যকাল থেকে, আর মাইসেলফ, হিমসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, যা নিজেকে নির্দেশ করে, অর্থাৎ বাল্যকাল থেকে তিনি নিজেকে একজন ভবিষ্যৎ চিত্রশিল্পী হিসাবে জানান দিয়েছিল, আ ফিউচার আর্টিস্ট। ওকে, ভবিষ্যতে একজন, সে বাল্যকাল থেকে সে নিজেকে জানান দিয়েছিল কি সে ভবিষ্যতে একজন বিখ্যাত চিত্রশিল্পী হবে, এস এম সুলতান। ওকে, ইন কোর্স অফ টাইম হি ওয়াজ নন অ্যাজ এ গ্রেট আর্টিস্ট। অর্থাৎ অবশেষে তিনি একজন বিখ্যাত, গ্রেট আর্টিস্ট, অর্থাৎ মানে হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী হিসাবে তিনি কি করেন, নন মানে পরিচিতি লাভ করেন। ওকে, ইন কোর্স অফ টাইম হি ওয়াজ নন অ্যাজ এ গ্রেট আর্টিস্ট, একজন বিখ্যাত আর্টিস্ট হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। নন অ্যাজ মানে হচ্ছে হিসাবে, আর্টিস্ট হিসাবে, একজন বিখ্যাত আর্টিস্ট হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্ট, ফাইন আর্ট অর্থ কী? ফাইন আর্ট অর্থ হচ্ছে চারুকলা। ওকে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য 21শে পদক ইন 1982, তার মানে তিনি অ্যাওয়ার্ডেড, ভূষিত করা হয় তাকে 1982 সালে, তিনি কি 21শে পদকে কি হন, ভূষিত হন। আর ফাইন আর্ট অর্থ কি? ফাইন আর্ট অর্থ হচ্ছে চারুকলা, ফাইন আর্ট অর্থ হচ্ছে চারুকলা। ওকে, ফর হিজ অ্যাচিভমেন্ট মানে তার কৃতিত্বের জন্য, বা অ্যাচিভমেন্ট অর্থ হচ্ছে অর্জন বা কৃতিত্ব, তার হিজ অ্যাচিভমেন্ট, কিসের অ্যাচিভমেন্টটা কি? অ্যাচিভমেন্ট হচ্ছে ফাইন আর্ট, চারুকলায়। ওকে, চারুকলায় কৃতিত্বের জন্য তাকে কি দেওয়া হয়েছিল? তাকে 21শে পদক, 1982 সালে 21শে পদক, এবং দ্য বাংলাদেশ চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ডেড ইন 1993, অর্থাৎ তাকে 1993 সালে
চারুশিল্পী, বাংলাদেশ চারুশিল্পী সংসদ কী করেছিল, ভূষিত হন। ওকে, বা এরকমও বলা যেতে পারে চারুকলায় তার কৃতিত্বের জন্য 1982 সালে একুশে পদক এবং 1993 সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কার, এটাও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। His works are held in several major collections in Bangladesh, including the Bangladesh National Museum, the National Art Gallery, the SM Memorial Museum, and the Bengal Foundation. অর্থাৎ বাংলাদেশ জাতীয় জাদুঘর, তারপর হচ্ছে ন্যাশনাল আর্ট গ্যালারি, SM সুলতান মিউজিয়াম এবং বেঙ্গল ফাউন্ডেশন, এই সবগুলোতে তার কি করেছিল, তার সাহিত্যকর্মগুলো সংরক্ষণ করা হয়। কালেক্টিং মানে হচ্ছে সংরক্ষণ করা, কালেক্টিং। ওকে, মেজর কালেক্টিং। ওকে, সংগ্রহ করেছিল বা সংগ্রহ করা হয়। হি ডেড অন 10 অক্টোবর 1994। সে মারা গিয়েছিল কত সালে, 1994 সালে 10 অক্টোবর। দো হি ইজ নো মোর অ্যামং আস, অর্থাৎ তিনি আমাদের মাঝে আর নেই, এরকম আর কি, তিনি যদিও আমাদের মাঝে নেই, এরকম আর কি। হিজ ইমর্টাল হার্ট ইজ উইথ হিজ আর্টস। আচ্ছা, ইমর্টাল মানে হচ্ছে অমর, হিজ আর্ট অর্থাৎ ইমর্টাল হার্ট, ওকে, অমর আত্মা। হিজ আর্ট মানে হচ্ছে তার চিত্রকর্মগুলো, মানে যদিও তিনি আমাদের মাঝে নেই। ওকে, ইজ নো মোর মানে হচ্ছে আমাদের মাঝে নেই, এমন আস আমাদের মাঝে নেই, তবে তার চিত্রকর্মগুলো বেঁচে আছে, অর্থাৎ তার অমর আত্মা তার চিত্রকর্মের মাঝেই বেঁচে আছে। ওকে, এরপর হচ্ছে আনসিন পেসেস থেকে, অর্থাৎ ইনফরমেশন গিভেন ইন দ্য পেসেস। এই আনসিন পেসেস, ছোট্ট একটা আনসিন পেসেস পড়ে আমাকে ইনফরমেশন দিয়ে এই টেবলটা কমপ্লিট করতে হবে। যেমন হু বা হোয়াট মানে কে, ব্যক্তিটার নাম বসাতে হবে। এরপর থাকবে ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা, তারপর থাকবে হোয়ার মানে কোথায় ঘটেছিল ঘটনাটা, তারপর থাকবে হোয়েন কখন হয়েছিল। ওকে, সো SM সুলতান, ঠিক আছে। এখন কে, SM সুলতান সম্পর্কে বলতেছে, ঘটনাটা কি, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন। এখন এখানে কালি চিহ্ন দেওয়া আছে, এ নাম্বারে দেওয়া আছে, এ নাম্বার ড্যাশ দেওয়া আছে, এবং হোয়েন কখন জন্মগ্রহণ করেছেন সেটা বলছে, অন আগস্ট 10th, এবার হচ্ছে 1923। তো আমাকে এখন বের করতে হবে কি পেসেস থেকে, সেটা হচ্ছে সে SM সুলতান কোথায় জন্মগ্রহণ করেছেন। ওকে, সো এটা হবে SM সুলতান জন্মগ্রহণ করেছে কোথায়, মাসিম দিয়া ব্লেজ নারাইল, এতটুকু লিখে দিলে হবে। এ নাম্বার মানে হচ্ছে আইতে আর কি। ওকে, আইতে মাসিম দিয়া ভিলেজ নারাইল, এতটুকু লিখলে হবে। এরপর আসি হি ডেড ইন বাংলাদেশ, তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন। কিন্তু এখন বের করতে হবে কি, ডাবল আইতে দেওয়া আছে হোয়েন মানে হচ্ছে কখন, সে কখন মৃত্যুবরণ করেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে পেসেসে দেওয়া আছে সে মৃত্যুবরণ করেন 10th অক্টোবর 1994, 1994 সালে 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এরপর হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড 21 পদক ইন, আমাকে এখন সালটা বসাতে হবে। আমরা জানি সে 21 পদকে ভূষিত হন, তাহলে কত সালে সে 21 পদক পেয়েছিলেন, সে 21 পদক পেয়েছিলেন 21 পদক ইন 1982 সালে। জাস্ট অনলি ফর সালটা বসা দিলে হবে, জাস্ট অনলি ফর ত্রিফল আইয়ে সালটা 1982 সালটা বসা দিলে হবে। এরপর হচ্ছে ড্যাশ আর হেল্ড ইন সেভিরাল মেজর কালেকশন মানে সংগ্রহ করেন মেজর কালেকশনগুলো। ওকে, দ্য বাংলাদেশ, অর্থাৎ আমরা জানি তার সাহিত্যকর্মগুলো কোথায়, সাহিত্যকর্মগুলো সংরক্ষণ করা হয়েছিল, কোথায় সংরক্ষণ করা হয়েছিল, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ন্যাশনাল আর্ট গ্যালারি এবং হচ্ছে SM সুলতান, তার মানে ব্যক্তিটাকে
কার সাহিত্যকর্মগুলো সংগ্রহ করা হয়েছিল, সেটা হচ্ছে আইবিতে হবে এস এম সুলতান। জাস্ট অনলি এস এম সুলতানটা পেজেস থেকে দেখে লিখে দিলে হবে। এরপর হচ্ছে হি গট চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ডেড, এখানে ড্যাশ দেওয়া আছে, এখানে কোনো কিছু দেওয়া আছে, তার মানে আমাকে জাস্ট অনলি সালটা লিখতে হবে। সো সে পেয়েছিল কখন, এই তো বাংলাদেশ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ অ্যাওয়ার্ডেড ইন 1993, অর্থাৎ 1993 সালে। তার মানে জাস্ট অনলি ফর এখানে এসে আমি অনলি ফর এখানে 1993 সাল লিখে দিলে হবে। ওকে, খুবই ইজি, ছোট্ট একটা আনসিন পেজেস পড়লে অনেকগুলো আনসার করা যাবে। ওকে, সো এরপর হচ্ছে ট্রু ফলস। এরপর এরপর করতে হবে ট্রু ফলস। ট্রু ফলসও করতে হবে, উপরের পেজেসটা বাংলা বুঝে ট্রু ফলস করতে হবে। ওকে, উপরের পেজেসটা বাংলা বুঝলে ট্রু ফলস এবং টেবল এগুলো একদম ইজি, এবং একটা সামারি লেখা খুবই ইজি। ওকে, এরপর যে ট্রু ফলসটা, যেমন এ নাম্বার ট্রু, এ নাম্বার হবে ট্রু। এস এম সুলতান ওয়াজ এ অ্যাওয়ার্ড ফেমাস আর্টিস্ট, অবশ্যই তিনি একজন ফেমাস আর্টিস্ট ছিলেন, তার মানে এ নাম্বার হবে ট্রু। বি নাম্বার, হি ওয়াজ বর্ন ইন আরবান এরিয়া, নো, এটা হচ্ছে ফলস। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, সেটা হচ্ছে মাসিমদিয়া ব্লেজ। ওকে, মাসিমদিয়া ব্লেজে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, মাসিমদিয়া ব্লেজ এবং হচ্ছে নারাইল, জেলা ছিল নারাইল, তার মানে এটা হবে ফলস। ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, অবশ্যই ইন ফাইন আর্টস হি ওয়াজ নোটেড ওয়ার্ল্ড ওয়াইড, অবশ্যই তার অ্যাচিভমেন্টগুলো আউটস্ট্যান্ডিং ছিল, তার মানে এটা হবে ট্রু। হিজ ফেমাস ওয়ার্কস হ্যাভ বিন কেপ্ট ইন দ্য মিউজিয়াম, অবশ্যই মিউজিয়াম, বিভিন্ন মিউজিয়ামে তার সাহিত্যকর্মগুলো কী করেছিল, সাহিত্যকর্মগুলো সংরক্ষণ, মেজর সিভিলাল কালেকশন করা হয়েছিল, সংরক্ষণ করা হয়েছিল, তার মানে এটা ট্রু। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বাংলা একাডেমি পুরস্কার, তিনি কি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন নাকি একুশে পদক, একুশে পদক পেয়েছিলেন। ওকে, একুশে পদক পেয়েছিলেন পুরস্কার, এবং হচ্ছে বাংলাদেশ চারু সংসদ পুরস্কার পেয়েছিলেন। সো এটা হবে ফলস। এরপর হচ্ছে পেসেসটা ভালো করে বুঝে জাস্ট একটা সামারি লিখতে হবে। ওকে, 7 নম্বরে, এটার জন্য 10 নম্বর থাকবে। পেসেসটা বুঝলে ছোট্ট একটা সামারি লিখবা 4 থেকে 5 লাইন, এটার জন্য 10 নম্বর। সো প্রথমে সিন পেসেস থাকবে, সিন পেসেস থেকে এমসিকিউ সলভ করতে হবে এবং হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে হবে। তারপর ছোট্ট একটা টেক্সট বুক থেকে ছোট্ট একটা পেসেস দেওয়া হবে, এখান থেকে গ্যাপ ফিলিং করতে হবে এবং সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। এরপর আসি আনসিন পেসেস। আনসিন পেসেস তো আমি অলরেডি এখানে দেখাইছি, যে আনসিন পেজ থেকে একটা টেবল দেবে, টেবলটা কমপ্লিট করতে হবে এবং ট্রু ফলস করতে হবে, এবং আনসিন পেসেসটা ভালো করে বুঝে একটা সামারি লিখতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।